মাঝে, মাঝে কেকের অর্ডার নিয়ে আমার আসলে কিছু ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে। এই আপুটা, যিনি এই কেকটা অর্ডার করেছেন, উনি অনেকদিন আগে আমাকে আবার অর্ডার করেছিল। তখন আমি অর্ডারটা নিইনি। আপু সেটা মনে রেখেছে। তো এবার অর্ডার দেওয়ার পরে আপু এমন একটা পরিচয় দিয়েছে যেটা আমি আসলে না করতে পারিনি। আমার কাছে ওনার এই কেকটা বানিয়েও খুব ভালো লেগেছে। আপু রিভিউ দিয়েছেন খুব সুন্দর করে। মাঝে, মাঝে কিছু খারাপ রিভিউ কিন্তু আমরা পেয়ে থাকি। অনেক সময় ভালো রিভিউ শেয়ার করব আর খারাপটা করব না, তা কি হয়? কিছুদিন আগে আমি এমন একটা অর্ডার পেয়েছিলাম যেটা আমারই আরেক ক্লায়েন্টের মাধ্যমে, যে রেগুলার আমার থেকে কেক নিয়ে থাকে এবং ওদের বাসায় আমার কেকটা খুবই পছন্দ করে। ও সবসময় আমাকে বলে। ওর কাছ থেকে শুনেই আরেকজন, ওরই এক ফ্রেন্ড, কেকটা অর্ডার করে। আসলে যে আপুটা কেকটা অর্ডার করেছিল ওনার সাথে আমার ডিরেক্ট ফোনে কথা হয়নি, সেই জন্য কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। যে আমার রেগুলার কাস্টমার সে আমাকে ওই আপুটার অর্ডার দিয়েছিল এবং ও আমাকে বলেছিল দুটা কেক লাগবে, একটা কেক 3 তারিখে, একটা কেক 4 তারিখে, এবং পরে সেটা ক্যান্সেল করে বলে যে একটা কেকই দাও। কিন্তু আমি বুঝতে ভুল করেছিলাম, সেই ডেটটা আমি ভেবেছি 4 তারিখের কেকটাই হয়তো ওরা চাচ্ছে। 3 তারিখে আসলে ওরা চেয়েছিল 3 তারিখের কেক। 3 তারিখ যখন ও আমাকে নক করে কেকের কি অবস্থা, আমার তো তখন মাথায় হাত, যে কেক তো রেডি করেছি কিন্তু ডেকোরেশন তো করা হয়নি, কেক তো নিবে 4 তারিখ। তখন আমি আপুকে ফোন দিই এবং আপুকে বুঝিয়ে বলি, আপু কেকটা তো রেডি হয়নি। তখন আপু নিজেই আমাকে বলে কোনো সমস্যা নেই, আমার বাসায় বাহির থেকে কেক আনা হয়েছে। আমি এই প্রথমই হোমমেড কেক অর্ডার করেছি দেখার জন্য যে কেকটা কেমন হয়। তো আমি বলেছি, আপু আমি আসলে বুঝতে ভুল করেছি, আমি তো কেক এখনো রেডি করিনি, আমি ভেবেছিলাম 4 তারিখের জন্য কেকটা নিচ্ছেন। আপু নিজেই বলল বরঞ্চ আজকে না দিলেই ভালো, আপনি 4 তারিখই কেকটা দেন। আপুদের বাসা যেহেতু আমাদের বাসার থেকে কাছেই, তো আমি বললাম ঠিক আছে আপু, 4 তারিখ রাতে আমি কেকটা দিব। আপু বলল অসুবিধা নেই, ঠিক আছে। পরদিন 12টার দিকে আপু আমাকে ফোন করে বলছে কেকটা কি বিকালে দেয়া যাবে। তো আমি একটু অবাকই হই। তো আমি আপুকে বলি যে আপু কেকটা তো রাতে দেওয়ার কথা। তো উনি বলে যে আমার বাসায় গেস্ট আসবে, আপনি চেষ্টা করেন বিকালের মধ্যে। তো আমি বললাম আপু হ্যান্ড পেইন্টিং এর কাজ, এটাতে অনেক সময় লাগবে, আমার কেকটা রেডি হতে রাতে দেওয়ার কথা, টাইম লাগবে। ঘন্টাখানেকের মধ্যেই আপু আবার আমাকে ফোন করে, বলে যে ওনার হাজবেন্ড ওনার সাথে রাগারাগি করছে, বাসায় গেস্ট আসবে, বিকালের মধ্যেই কেকটা যেন যায়। আমি আপুকে বুঝিয়ে বললাম যে হ্যান্ড পেইন্টিং এর যে ডেকোরেশন সেটাতে অনেক সময় লাগে, অনেক অনেক কালারের ক্রিম বানাতে হয়, তারপরে সেই কেকের উপরে খুব ধীরে ধীরে সেই ডেকোরেশনটা করতে হয়। হ্যান্ড পেইন্টিং এর কাজগুলো চাইলেও দ্রুত করা যায় না, এখানে 4 থেকে 5 ঘন্টা শুধু ওই ছোট্ট একটু ডেকোরেশন করতেই লেগে যায়। তারপর আপু যেটা করলো, ওই যে আমার অনারেবল ক্লায়েন্ট যার মাধ্যমে আমি অর্ডারটা পেয়েছি তাকে ফোন করে বলল, সেও আমাকে মেসেজ পাঠাচ্ছে, ফোন করছে। তো বারবার ফোন আসার জন্য আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলাম যে এই কেকের ডেকোরেশনটা ভালো মতো করতে পারিনি। এক পর্যায়ে আমি আপুকে বলেছিলাম, আপু আপনি চাইলে কেকের অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন। তো আপু না করলো। তো যাই হোক, সব মিলিয়ে আপুর কাছে কেকটা ভালো লাগেনি। আপু ওর কাছে বলেছে যে কেকের টেস্ট ভালো ছিল না, আমি নাকি ফ্রিজিং না করেই কেকের ডেকোরেশন করে পাঠিয়ে দিয়েছি। আসলে এটা ঠিক না, এইসব কেক ভালো করে ফ্রিজিং করেই উপরে ডেকোরেশনটা করতে হয়। এই রিভিউটা আমি আসলে পজিটিভলি নিয়েছি। আমি অনেক লজ্জিত হয়েছিলাম ওর কাছে যে আমার কেকের প্রশংসা করতো সবার কাছে, এবং আমি বুঝলাম যে আমাকে আরো বেশি সিনসিয়ারলি কাজগুলো করতে হবে।